তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে এরপরে রোজা? তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতি পারস, ঠিক কিনা? পারলা না তো তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও, আল্লাহ তো বিভিন্ন দেশে নেয়। আপনারা তো আমি তো আসমানতে নাজিল হইছি না, অহনো তো আমি আপনার মানুষে। এই যে বিভিন্ন দেশে যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে। অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে 50% ডিসকাউন্ট, যেই মাল নিবেন 100 টাকারটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট, যেই মালে কিনবেন 100 টাকারটা 75 টাকা, 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি, একটা ট্যাং বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাং ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না খুরমা খাজুর না তে কমা পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো, 100 টিকাটি 250 টাকা বেচবো, ঠিক কিনা? এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কি সঞ্জয় তো। এবার আইতে আছে খিসা, এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলের বেড়াইয়া বার করে লাইব। এবার এটি কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে? কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া কেউ কইতো না, আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে? খেত বেচা দোহানদারি করলে সারবো। দোহানটা দিছেন তো 2টা পয়সা লাভের লাগিয়া, দোহানটা দিছেন লাভের লাগিয়া, ডাহাতি করণের লাগিয়া না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত, 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলান কূপ দিয়া। আপনি এত বালা না, আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বড় ডুহাইবেন না, টেহাবার করবেন, ডুহাইবেন না, টেহাবার করবেন, বালা না। এটা কি আব্বা কে রে? কিতা করবেন টেহা দিয়া? কিতা করবেন? ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো পারা যায় না। কাফের বেদিনেরও যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে, আমার দেশে জিনিসের দাম বাড়ত কেড়ে। আমরা যদি 92% জন লোক মুসলমান, ঠিক কিনা? কেড়ে আমার দেশে কেড়ে বাড়ত? আপনার ফ্রি দিতেন না পারেন, সমান বেছেন, লাভ অন্য মাসের থেকে কম করেন। আল্লাহরে ডাক দিয়া বাইদে কন, আল্লাহ ও আমি দাম কমাই দিছি, বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে, তুমি কইলাম বরকত দিবা, আল্লাহ ফারেনি রে। 1 বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো, তুমি 50 বস্তা বেচছো তো লাভ হইতো না। তুমি 50 বস্তা মাল আনছ, মনে করছো 1 বস্তায় যদি 200 টাকা কইরা হয়, আজ দাগাই লাভ দেখবি। ওমা বেচনের সময় বেচছে 200 টাকা করে লাভ কইরা, লাস্টের বস্তা খুললা দে হগল দি ফেস ফোসা, লাভ শেষ নিও, পুঁজি বেড়ে তো শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে, আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেম, বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না, মাসাল্লাহ সব দি বস্তা বালা, একটা কোনো বাসা দিও হালান লাগছে না। এটাও তো বরকত, ঠিক কিনা কহ? বরকত কারে কয় তুমি বিচারা পাও না? এটাও তো বরকত, এটাও তো বরকত। তুমি সোয়াবিন তেলে প্রতি গ্রামে 50 টাকা করে লাভ করতে আসো, আমি কই 20 টাকা লাভ করো, বরকত দিব আল্লাহ। তুমি কইছো এত কম লাভে ফুসতো না, ঘাটতি আছে। আল্লাহ কই তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে, তো ঘাটতি দিতে আসি দাঁড়া। তেমনি যখন তেল ঢালতে আছে, তার আটকা মশায় নাকি কামড় দিছে, তো এই টিনের দাম ছেড়ে দিয়ে মশারে থাপড়া দিতে ফুটাটা মাডিত না কি রে, তো লাভ দি তোর মাডিয়ে সুইট আছে। ভাইও
আপনারা আমার মানুষ দেখে কনা কাঁদছি মেয়েটা দুইটা কথা কইলাম। এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না, ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না, ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন, ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না, 1 মিনিট পরেও খাই না, তোমারে দেখাইয়া একটা গোনাও করব না ইনশাআল্লাহ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কম? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে ফুতে খেলে, তে গরুর লোকে চেষ্টা রয়েছে আইয়া সারে তারে ধইরা এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া, আরে তুই কি গরু হইছ? মানুষের এমনি ফিডে তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কে রে, তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কয়? ফরা ফারছে না দেখে সারে কয় তুই একটা গাদায় না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তে গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন বন বনের আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল্য আসে, অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাই যে গীতে আছে। জাকির আয়ক কাছে যে আমিন কর না কেন, জোরে কর ভাই। আল্লাহ চাইলো কি, আমরা করলাম কি? কত শখ করিয়া কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কয় কলজায় মানেনি কম। আসলেও তো আমরা এইরকম শুরু করছি, ঠিক নিও? জোরে কইেন ঠিক নিও? সবাই কথা কইয়া আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কনা আমিন। আচ্ছা আমরা এইরকম হইলাম কেরে, এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসলাম না। এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষরা তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুল এবারে ব্যাংকও চাকরি করে, হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না। সাহেবাবাদ ব্যাংক আর এগুলো দিয়া বাউনফাড়া একটা ব্যাংক, আন্দার ফুরা কোনো ব্যাংকে আসছিল না। হন এজেন্ট ব্যাংকে কত টাকা ফেস্তাই গিয়ে রয়েছে ব্যাংক, তেহাতে বেশি হন ব্যাংক হইয়া গেছে। কত ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাটতে হাকুন্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংকিও দিছে না। জিগেলাম বাংকি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই? মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা, বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না,
কহেন যে তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া তুই সহজ সরল মানুষ এহেনতে যাইবি নগর ফার টেহারা আমার কাছে আমানত রাখিয়া যা 50,000 টাকাতে আমানত রাখিয়া গেছে পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয় টেহা কত ঘুমাই দিয়েছেন আপনারা টেহা কত তারে দেয় কত দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম আপনি যখন 25,000 টাকা দেয় ও মেল করে টেহা আদায় করেন যে কি ঝামেলা তুমি তো কিছু টের পাইছ তুমি তো ক্যাশ টেহা ভাইয়া লাইছ মনে করছো ইয়াত মেলটা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে এটা আমি না টের পাইছি 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান ভাই এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেওয়ার আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না কি জবাব দেবেন আল্লাহর কাছে চিন্তা নেই আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না সিএনজিআইসি সেই দিনে না আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া আমরা ওই সাত্যানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি এই কত এখনো আইছি আমি কত জায়গাত গেছি এরপরে সিএনজি টেনজি বাড়িছে তখন আমরা নাগাইশের তারা আপনার সাহেবাবাদের তারা আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে নৌকা দিয়া গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও গাড়ি একবার আইয়া পড়ছে দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে টিকিট কাটতে পারছে না কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটটা সিরা হালাই দিছে জিজ্ঞাসা দাদা এটা কি কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা আইতে যখন টিকিট কাটতাম পারছি না এই পরিমাণ টেহার টিকিট কাটটা টিকিটটা সিরা হালাই দিলাম টেহাটা সরকারের ঘর জম হয়ে গেল সুবহানাল্লাহ এটা কয় পরহেজ গাড়ি তাকওয়া আমরা তো সব মর্যাদা কার ফিরসা বুজুর আইছে ফিরসা বুজুরের অনেক দাম মানুষে সালাম দেয় রাস্তার কান্দার দাঁড়াই থাকে চা খাইতাম হাদে কত আদর যত্ন করে আজকে যার ঘরে খাইতাম বসি কত জাতের তরকারি করছে হুজুরে আইব সব কইরা সেটা আমি সবজি খাইতাম ফারাম না ফারাম এই চিন্তাও করছে না তো দাম কার বাংলাদেশ সহ ফিরসাব এমপি মন্ত্রী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টর দোহানদার তারা রইল হন দাম আল্লাহকে ধর সব বাদ তোমরা আল্লাহ কেউ দাম নাই আল্লাহকে আছে না কার দাম আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি বলো সুবহানাল্লাহ কার ভয় সবাই কথা কয়েন আমরা এখনো কোনো দূরের হুজুর নাই আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না ঢাইয়া হুজুর না কেন আমরা বাড়ি নাগাই সাহেবাবাদ কনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া দান্ত ইয়া নাইগলের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছা কাই দিলে কয়কা বুঝাইলে না কত দেরি হয় ঠিক নিও অহনে না আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা মনে কষ্ট নিয়ে না আগে তো বলদা বাজার আগে কইতো আর কি আমরা তো সাহেবাবাদে কই আপনার আবার মনে কষ্ট নিয়েন না বলদা বাজার দান্দুল বাজার আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসের ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে সাদা পাঞ্জাবি এটা দাগ বানাই নিছে কচু পাঞ্জা কচু দিয়ে এটি কি বানাই না কত এটি দিয়ে হার ভিতরে না এটি মার হাবা কর না কেন কথা কইয়া নহন কোনো বাইরের হুজুর নাই আমি যখন যেটা জিজ্ঞাসা করি কামরুল লইয়া পড়বো আওয়াজ কইরা সবাই বলেন মার হাবা মোটামুটি আওয়াজ হয়েছে আরো আওয়াজ হইতে হবে আপনারা বইয়ালের জায়গা আছিল আয়েন
আমরাই তো এখন তো দূরের মানুষ না আয় না লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ এইটা এইরকম বেড়াই তৈবা আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছে আয়ো বেড়াই তৈবা এইরকম ওই ডাইল ডুল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া অহন বেড়াই থুগাইয়া মসমুচ্চ ইয়রিছে বাতাসাইলে গাছ ধরে খেরুইতে আসো ওমার দেখি তাই আডেকে রেডিও করছি ভিতরে বই তো তোমরা এমনি পুরানা মাহফিল একটা ঘুরন দিয়া চাইবা নাকি বলো এই ছেলে এই বাহ ফিতা মিতা লাগাইয়া কইতে ডিব্বা ডুব্বা লইয়া আইছে গলার মধ্যে ভাই না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মাঠ ভরে গেছে গা অহন যাই তারা আইব আইব করতেছে তারা তো আইয়ে এখন ধরা রাখাই দেব ঝাঁকা ফেব হ্যাঁ বাচ্চারা কথা বলো না তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার সুবহানাল্লাহ কয় না মানে আপনার কলজাতে আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন আমারটা আমি জানি এখন ডর কারে কয় এটা আপনার শিহন লাগবে ডর বলদা বাজারও পাওয়া যায় না ডর সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায় মুদি দোকানও ডর পাওয়া যায় না ফেজ ফাইকারি দরে কিনতে পাওয়া যায় রৌন কিনতে পাওয়া যায় কিন্তু আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি পাওয়া যায় না জিগাইছি তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে আমাদের সইতা আমরা ঢাকা চক বাজারও চাইছি তা নাই জিগাইছিলাম তোমরা এরকম করো না তা লাড়াছাড়া করো না ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তখন নরম বইয়া তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরাটার নাম হলো সূরা আহজাব 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে সুবহানাল্লাহ কইতেন না তাহলে আমরা ডরায়াম কারে পুলিশ কথা কইেন পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার বিজিবি সর্দার মেম্বার এমপি ফিসা কেউ ডরান দিত না ডরাইতে হবে কারে আচ্ছা এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ আল্লাহরে দেখা যায় না তো এই আল্লাহরে ডরাই লাভ কি ফিসাবরে তো দেখা যায় দেখাইলে ডরাইলে না বালা আচ্ছা মনে করেন আপনার সাহেবাবাদের মানুষ আমারে ডরাইলেন হ্যাঁ তা আপনারা ওই দক্ষিণ বাজার ও ভারতবর্ষ চমুনি দেখা ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না তুই যখনই হুজুরে হ্যান দিয়া ঢুকবো তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে হুজুরে আইতে আছে আমরা বিড়ি টিড়ি দোমাটোমা সাইডা দিয়া আমরা দুম ধরে রেখে রইতাম যেন হুজুরেরা তো ধরা না পড়ি এইটাই হলো সমস্যাটা যদি আপনি পীর সাহেবকে ডরান পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না তিনি আসলে আপনি ভয় পাইলেন তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন এইটা সম্ভব আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না কারণ ফিসাব কতক্ষণ থাহে না আম্মায় ঘর থাহে আবার বাইরে যায় আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায় কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় থাকে না এমন একটা সেকেন্ডও যায় না ঠিক কিনা এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছে আল্লাহ দেখেনি এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখে লাইতে আছে সাংবাদিক সবে সুইডা লাইতেছে তো খাদ্য এরাই নিলাত চাইস এটা কেউ দেখে না দেখে গেলা এই আল্লাহর যদি আমরা ডরাইতাম ও সবদি জাগাত দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম তাইলে কইলাম আল্লাহরে দেখাইয়া আর গোনা করতাম পারলাম না হইল কারণ আল্লাহ না চাইয়া রয়েছে এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায় বান্দায় যেন ডরায় কিতাকরণ আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি আল্লাহ বুদ্ধি করে কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি খেরাও কেমনে ডর দেখান লাগে আমি জানি
আর আমরা কই আল্লাহ কিতা করতাম খন, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চারা, এই যে বাবা, এই সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করে না, খেলার মাঠ বানাই লেছে রাজ্য রে, সরো। তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করি আব্বা, কি হত্যা খেয়েছে হন মরহুম এতান এগুলো চিল্লা, আমি হানতে শুনি এতান শুনা না তো কিতা করতাম এতান লইয়া। আসো সাদা শাহ, এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে এই আসল জায়গাটা আপনি গেলে হইতো না, আল্লাহর ডর কি জিনিস, আজ বাইক দূর লইয়া যাইবেন ইনশাল্লাহ। আসেন, এদিকে চেয়ার আছে, আসেন আসেন আসেন, অসুবিধা না। হ্যাঁ, একটা লোকের আওয়াজ করতে দিও না, আমরা একটা ফাইলও ফুটে গেছি গাহর, মাহফিলটা গেলে একটা লাইনও ফুটে গেছে গাহর, অহন আমরা ডরটা শিক্ষালে ফুটে গেলে গাও সকলে দেখবো মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমি গিয়া জান্নাত গেলে আপনার লাভ কি, আবার আপনি জান্নাত গেলে আমার লাভ কি? আমরা সকলে মিল্লা চিল্লা জান্নাত থাকতাম পারলে না লাভ, ঠিক নিও বা কত কথা ঠিক নেই? আয়েন আয়েন, এবার একটা ডাক দেয় না বয়া, আয়েন। এবারে গত বছর মাহফিলও আসছিল মার্শাল্লাহ, আসেন। হ্যাঁ, গত বছর মাহফিলও এ বইয়া বইয়া ওয়াজ শুনছ, আয়েন মার্শাল্লাহ। বসো, একটা জায়গা দাও, এদিক দিয়ে তো চেয়ারটা ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া। হ্যাঁ মার্শাল্লাহ, আমিন কন, আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা কইলাম একটা লাইনও ফিরে গেছি গহর, তইলে অন্তরের ভিতর আমি যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরের ডর থাকবো কার? জোরে কয় না। এদিকে তাকাও সবাই আমার দিকে, ফলাফেন্ডে আনছো ভালো টেবিল লইতেন তো শয়তানি না করতেছে, থাক রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো শয়তানি করছো কে এই কথা কইয়া কইয়া ফিরতো না আবার। হ্যাঁ আমিন কন, শয়তানি শয়তানি কইল না, আমি না কইলে আমার কাছে ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি দরকার নাই, আমার ফের চাইয়া তাহা আমিন বলো। তাইলে আমরা ডরায়াম কারেও, সবাই কন ডরায়াম কারে? আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহর ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা, সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো, তোমরা যারা বইয়া লাইছ শোনো শোনো শোনো, আমরা কই জি আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরা রে কইতে আসি, যেতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আদর কইরা কইতে আসিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন, আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনারে শরম দিতাম না, আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম, এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমার উপরে ফরজ করছি। আমি এই কথা শুননা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি এটা একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আপনার দান টান ভালো হয়েছে, এটা নিয়েও বিদেশ তাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ, পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলও টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে, তো এই পানিও আছে, খানাও আছে। আমরা কি হতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কি এর লেগা না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে
আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা, ফজরের টাইম। আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটার টাইমে দুইটা ডুব দিবেন ফজরের টাইমে। তো আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন দুইটা ডুব দিয়া লইবেন, এই অহন অহন। আমি কইলাম কইতে আছে? কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না, ঠান্ডায় লইয়া লাই, আর আপনি আমারে কইতে আছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন অহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়া আর মানুষ নাই, এই সুলমানে দিয়ে আমার তো শুলগত্রে বালা তার এদি কন্যা, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে, আমার ভাই সাইফুল রোদে কিছু কন্যা, তারা কেউরে কিছু কন্যা, আমি ডুবাইতাম। আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কি রে? আমি গাও কামরুল তুমি না, এখনো সুলমান, সাইফুল, জাকির সম্রাট, মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা একটা দুইটা করে ডুব দেন। তখন কামরুলে কি তা কইব? সবাই ফাললে আমিও ফালাম, ঠিক কিনা কয়? কথাটা লাইন দেখছি কয় যদি সবাই ফারে তাইলে আমিও ফারাম, আপনিও যদি দিয়ালা তা আমি না দিতাম কিরে? তা আমরারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই আমরারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমরারে সারা মাস না খাওয়াইয়া রাখবেন, কে রে অন্য নবীর উম্মতরা কি উপায়? আল্লাহ কাও তোমরা না, আদম আলাইসাল্লাম থেকে শুরু করিয়া যত নবীর উম্মত গেছে হগলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি, তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আমরাও ফারাম, ঠিক কিনা কম? হ্যাঁ ফারামনি, আমরা ফারামনি, হ্যাঁ আমরা ফারামনি। কবুল করবো কারা? এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম। মাইনসে ফারলে আমরা ফারতাম না কিরে? আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ফারামনি রে। তারা কি আমরা দাঁত নাকি? তারা ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা ফারতাম না? তারা ফারলে আমরাও ফারাম। এর লাগে আল্লাহ মনে করাই দিছে, আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেছি, আচ্ছা আল্লাহ আপনার তো কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আসছে আর কি, বুঝনের লেগে। আপনি যখন কইছেন রোজা ফরজ, আপনি তো নিয়ত করেছি কেমন লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না, আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইডার জায়গায় বুদ্ধি পিছিয়ে বার করতে আসি, না না এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিটা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে, আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগড় নগরফানের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিটা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগা, আমার লাভটা কিটা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলা? আমার এ কথা কেন না, আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খাইলে খানা দিয়ে নিয়ে তোমার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে শুনবা না? আমরা আল্লাহ এটা জিজ্ঞাইতাম চাই, আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিটা? কয় লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? কয় আল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার, কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া, ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানো পাইতা না, রোজার ভিতরে পাইবে। তখন আমি যেই রোজা রাখিয়া সেটা চিন্তা করতে হচ্ছে, চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করে না, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে, ডর বাড়ে না, ডর তো কমে না, আসরের টাইমেও দেখি ডর করে না, মাগরিবের টাইমে যখন দেখি যে সৈতমাইয়া রোজা না ভিতরটা হুগাই যে গেছে আছে, মন্ডায় কয় মাটিটা গুল করে গুলান দিয়ে খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব
কোমরা দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিয়াইছিল কোমরা দিয়া বিলে কিতা বানাইয়া খাইতাম, হেঁটি বেড়াইয়া সব বানাইয়া বানাইয়া কিতা কারবারটা কিতা কোমরা দিয়া বিলে বেড়া বাইগুন দিয়া বানাইয়া খাইতাম, ফাটিটা সুইটটা শিখা। আচ্ছা যাও কেতা কি এখন কইছে কইয়া লাইছে এখন মুরব্বী মানুষ। তো যেই কথাটা কইতাম না শুনো, তা এত তার শরবতে খানায় কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশনে ফেলছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ। পিছিয়ে দিয়ে কেউ লাডি লইয়া খেলি রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, খাবলা ধর বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় না, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া পিছিয়ে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চুঁচু চুঁচু করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি? আমরা কই জি না আল্লাহ, রাত দিককে মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কি কয় আড়া 3.5 গুণা 4 গুণা গুড়ের আড়া, অকেরে ধার আইন গুড়, এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তার জিব্বা বাড়া সিলের লেগে খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, ডাউলে মনে হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আস, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয়, সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কোন মাহা টাহা দিয়া নলারা, এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করুন দেব, এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই যাইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়ে না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে শব্দ সময় শেষ। এখন আপনারা কইবেন করে এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এই দেন না বললো আল্লাহর ভয়, সুবহানাল্লাহ দেন না। 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি, 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবারে বাতরি মাইকা লইয়া বইছে রে, নলারা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না উইলে, কিন্তু এবারায় খায় না, কারণ এবার আর চিন্তা কেউ দেহুক আর না দেহুক একজনে দেখা লাইব, তিনি কে? তো ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে রে কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, জাকির খেয়াল করছো? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব, এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জানুনি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালো করে, আমরাও ট্রেনিংয়ে ভালো করছি। 11 মাস, বাকি 11 মাস
আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হইছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এই অসুবিধে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হইছে। তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা, চাকরি না ট্রেনিং? তা আমি ট্রেনিংয়ের বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। বাস বাজে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়ে খাল ফার উইলাইছে। সারদার ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। তুই যে ট্রেনিংয়ে তো ভালো করলি, তুই ওখানে লিখিতে শুরু করছ। তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ পড়া যায়, অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়। কয় না না, তুমি ট্রেনিংয়ে ভালো, চাকরিয়ে ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিংয়ে ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই। ঠিক কিনা কয়? ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো। চাকরির বেলা আপনার আর ভালো দেয় না। রোজার মাসে আপনার তারা কেউ গুস্তেঙ্গি দেয় না। 1 ওয়াক্ত নামাজও কাজা করে না। আজান ফোরনের আগে এবার মসজিদে গিয়ে বইয়া থাকে। এবার আর হাতের তে তসবি পড়ে না, বেরিয়েতে এবার কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত হইয়া গেছে, এবার কসকার তো গিয়া যেই একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিংয়ের বেলা দিয়ে তুমি গুসলিংটি দিলা না। তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিংটি দিছি কিতা? এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। ফলাফানে কইছে আমরা এবারা গুসলিংটি অন্য রহ। আমি তোর এগুল কি গুসলিংটির প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না। এবারে যে গুসলিংটি দেয়, এমন সাংঘাতিক গুসলিংটি, লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। ওখানে সিফাত হয়ে যায়। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা। তুমি নিজে খাইলা না, ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংটি দিলাই, এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামো লাগাইলা? তুমি গুস্তিংটি দিয়া লাইলা। কোথা গুস্তিংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব। গুস্তিংটি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া এমন কসকাটা হিকছে, তে কূপ দেয় লাইনের মাইক গেল। আসেনি রে করবা? আব্বা তুমি কি লাইল সব ডাফা না? তো তোমারটা যে তুমি কূপ দিয়া কেটে লইলে, হাতাটা হাতে লয়ে গেলে কত লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে, এরপরে রোজা? তুমি খাইলে কি না খাইলে কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতি পারস। ঠিক কিনা কও? পারলা না তো তুমি, তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও, আল্লাহ তো বিভিন্ন দেশে নেয়। আপনারা তো আমি তো আসমানতে নাজিল হইছি না, ওখানে তো আমি আপনার মানুষে। এই যে বিভিন্ন দেশে যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে। অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে 50% ডিসকাউন্ট। যেই মাল নিবেন 100 টাকারটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট। যেই মালে কিনবেন 100 টাকারটা 75 টাকা। 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি। একটা ট্যাঙ্ক, বড় ট্যাঙ্কের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না, খুরমা খাজুর ইয়া নাই। তে কমা পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো, 100 টিকাটি 250 টাকা বেচবো। ঠিক কিনা?
এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে খিসন যাইতো। এবার আইতে আছে খিসা, এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলের বেড়াইয়া বার করে লাইবে। আবার এটি কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে? খেত বেচা দোহানদারি করলে সারবো। দোহানটা দিছেন তো 2 পয়সা লাভের লাগিয়া, দোহানটা দিছেন লাভের লাগিয়া, ডাহাতি করণের লাগিয়া না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেজ কিনে 110 টাকা বেচতে হতো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেজ নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত, 100 টাকা পুঁজি খাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলান কূপ দিয়া। আপনি এত বালা না, আন্দাই রইলে মোর সাড়াত ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বড় ডুহাইবেন না, টেহাবার করবেন, ডুহাইবেন না, টেহাবার করবেন, বালা না এটা কি? আব্বা কে রে, কিতা করবেন টেহা দিয়া? কিতা করবেন? ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না। আমারে মাহফিলও নিছেন না, 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইন না দিচ্ছেন আমার সামনে। আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেইটা। এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে। আমি আর আইটেম লাগতো না বেড়া, হেগুলো জানতে সর বেড়া আমার ফ্যাট ফুট ফুটটা যে গাউনের কথাতে আইটেম লই আইছে হেন কতক্ষণ পরে পরে। তো কয় হুজুর এই মাছটা খান, কইয়াছিল এমনি তুল্লা দেয়, আমি আর সর্বে না করতাম পারি না। হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে, আমি তো করতাম পারতাম না। এরকম মরমরি আওয়াজ হয়, সামরা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে। আমি যখন দেখি শ্বাস চালাইতাম পারতাম না এমন টাইমে। হ্যাঁ হ্যাঁ, এমন টাইমে এহেনও না, এহেনের কথা কই না, আরেকখানো আজও বালা খাওয়াইছে, কিন্তু আরেকখানো এমন খানা খাওয়াইছে আমারে কই হুজুর একটা আইটেম বাহির হইছে। আমি গিয়া না পারি হুইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। কই হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনা দিছে, দেখি ছানা মিষ্টি, কয় 1400 টাকা কেজি। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। সাইয়া রইছি, দেখি যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। লাভ নাই দাব্বা, লাভ নাই তো। ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না, খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিলেও তো আপনি বুমি বুমি বাপ হয়ে যাবো, ফ্যাটটা বেড়ে গেলে গা। তাহলে কি করবেন টেহা দিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে, আপনার আব্বার করলে স্বীকার করিনি গিয়েব। আজ যা মাহফিলতে গিয়া সেটা বউয়েরই জিগাইবার না গাইছে হুজুর আইসির। এবারটা দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না। এ ভিডিও দেখবেন, আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নিয়ে এবারটা কইব, কিন্তু আগে তো নিয়ত করে রাখছি। তুমি গোনা করবা আমি বাঘ নেম কিতা? তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে? ঠেহা কি আমার? আমি গোনা নিতাম না তো। আব্বা কুদ্দুরা হইতে হইতে আজার কথাটি চিন্তা করেন, বালিশটাত মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি, যে হুজুরে যে কথাটি কইল রে, হায়াত মৌতের কথা কন জানা কম্মালা বইরা যে যাই কথাটি যে কইলো, কিতারে কইলো, গেট তালাইছে তো একটা কথা দিয়া। কে রে আমি এই নাদান্যাপানা করতাম? কে রে আমি জুলুম করতাম? কাফের বেদিনেরও যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে, আমার দেশ জিনিসের দাম বাড়ত কেড়ে। আমরা যদি 92% জন লোক মুসলমান, ঠিক কিনা? কে রে আমার দেশে কে রে বাড়ত? আপনার ফ্রি দিতেন না পারেন, সমান সমান বেছেন, লাভ অন্য মাসের তো কম করেন। আল্লাহরে ডাক দিয়া মাইদে মাইদে কন, আল্লাহ ও আমি দাম কমাই দিছি, বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে, তুমি কইলাম বরকত দিবা, আল্লাহ ফারেনি রে। এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো, তুমি 50 বস্তা বেচছেও তো লাভ হইতো না। তুমি 50 বস্তা মাল আনছ, মনে করছো এক বস্তায় যদি 200 টাকা কইরা হয়, আজ দাগাই লাভ দেখবি। ওমা ওমা বেচনের সময় বেচছে 200 টাকা করে লাভ কইরা, লাস্টের বস্তা খুললা দে হগল ডি ফেস ফোসা, লাভ শেষ নিও, পুঁজি বেড়ে তো শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে, আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেম, বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না, মাসাল্লাহ সব দি বস্তা বালা, একটা কোনো বাসা দিও হালান লাগছে না। এটাও তো বরকত, ঠিক কিনা কহ? বরকত কারে কয় তুমি বিচারা পাও না? এটাও তো বরকত, এটাও তো বরকত।
তুমি সোয়াবিন তেলে প্রতি ড্রামে 50 টাকা করে লাভ করতে আসো, আমি কই 20 টাকা লাভ করো, বরকত দিব আল্লাহ। তুমি কইছো এত কম লাভে ফুসতো না, ঘাটতি আছে। আল্লাহ কই তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে, তো ঘাটতি দিতে আসি দাঁড়া। তেমনি যখন তেল ঢালতে আছে, তার আটকা মশায় নাকি কামড় দিছে, তো এই টিনের দাম ছেড়ে দিয়ে মশারে থাপড়া দিতে ফুটাটা মাডিত না কি রে, তো লাভ দি তোর মাডিয়ে সুইট আছে। ভাইও আপনারা আমার মানুষ দেখে কোনা কাঞ্চি মেয়েটা দুইটা কথা কইলাম। এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না, ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না, ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন, ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না, 1 মিনিট পরেও খাই না, তোমারে দেখাইয়া একটা গোনাও করব না ইনশাআল্লাহ। সবাই রাজি নি? সবাই রাজি নি? আমরা কি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মাহে রমজানের আগমন। সবাই কোন আমিন। আচ্ছা আমরা আরেকটা কথা তো জিজ্ঞাসা মনে নাই, আমরা কি রোজা ভাঙবে? এই সব আমরা রোজা থাকবে না গেলেন কেউ না? আমরা এই রোজা ভাঙানোর দরকার নাই, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এরা আমার এই আদরের কামরুল, তার ছোটবেলা থেকে তার আদর করি, তার নম্রতা ভদ্রতা ভালো। আবার আমার আদরের সুলাইমান আমার নাতি, আমার তোফাজ্জল মিয়া আমার রুহানি সন্তান, আহা হা ওখানে আমার দেখলে বড়বড়াইয়া কান্দন শুরু করে। আমার অক্কারে মনটা খারাপ হয়ে যে গিয়ায়। ওনার ছেলে এটা নিয়ে মিল্লা জিল্লা এখন একটা মাদ্রাসা করছে, মাদ্রাসার উদ্যোগে যা এই মাদ্রাসাটা করাতে আমরা কী লাভ হইছে? গরম ভাত খাইয়া খাইয়া ফলাফাইনে আইয়া সেটা মাদ্রাসাত ফরতে ফারতে আছে। এই যে ফলাফাইনটি দেখছে মাশাল্লাহ সুন্নত তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ফলাফল ওই হাফ প্যান্ট ফিন্দা আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে। আর্জেন্টিনাতে আইসে এই দুইজন ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লইছে আর্জেন্টিনা, আরেকটা আছে ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়া। ওই বলতে হাতে সিফাত গেছে ক্রোয়েশিয়া। ভাই ও ভাই, এই মাহফিল এই যে মাদ্রাসাটা হতে কি উপকার হইছে আপনারা বুঝতেন না। ওই ফলাফান্ডিরে একটা একটা করে ফলা হইল, আপনারা অন্তত সবাই রে 2-3টা বছর এই নুরানি মাদ্রাসাটা ফরাইয়া এরপরে নিয়ে স্কুলে ভর্তি করাইয়েন, কাম লাগলে নিয়ে আসেন, এরপরে যেহেনো মন চাহেনো ভর্তি করাইয়েন। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজ্জা রমজান আইয়া পড়ছো, রমজান আইয়া পড়ছে, কি যে একটা বরকতের মাস, মজার মাস আইতে আছে। এর আগে আগে আমরা কিন্তু আব্বা আমার লেগে দোয়া করলাম, আল্লাহ আল্লাহ রমজান মাস আইলে বিলে কবরের আজাব বন্ধ করে দিবা, আমার আব্বার কবরের আজাব জানি বন্ধ হইবনি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আব্বাই ক্ষেত কিনা দিছে, রাস্তার লোকে পড়ছে, এই ক্ষেতের দাম বাড়ছে, সেটা দিয়েও তো আমি ধনী হয়েছি। আব্বাই সাহেবাবাদ বাজারও বিট কিনা দিয়ে গেছে। আল্লাহ এমনি চলতে আছি, আম্মাই দুনিয়াতে নাই, আব্বাই দুনিয়াতে নাই। আম্মা একটা ফাতলা খেতা সিলাই দিয়ে গেছে, শেষ রাইতে লেলিরা বাতাস আইলে খেতা টাকাও দিয়ে উঠতে তাই। আল্লাহ এই আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ কইরা, জাহান্নামের আগুন বন্ধ কইরা কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও। আমিন কইতাম না? আমি জানি না কারাব বানাই, আমি জানি না কারাম্মালাই। ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা, কিন্তু এটার ভিতরে আমার আদরে কামড়ুলে কয় 12টা ফল আছে, থিম তারার টেহা লই না, বরং আরও তারার ফিসে টেহা খরচ করি। আমি করি করো, আল্লাহ দিব, পারতা না। আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না। এমন মানুষ দেখতে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ অনেক দিছে, এই এতিম ফলার আল্লাহ খাফরার দায়িত্ব আমি নিলাম, এমন কইনাও ফাইবা, আল্লাহ দিব ইনশাআল্লাহ। 1 নম্বরে একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিনের কথা শোনায়, আপনারে দাওয়াত দিয়ে আনছে, মাশাআল্লাহ প্যান্ডেল হইছে, সুন্দর করে আমরা বোয়াইয়া কথা শোনাইছে, রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছেন।
আমরাও মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য মাহে রমজান সামনে ফেতরার টাকাতেও দিতেন পারবেন, জাকাতের টাকা থেকেও দিতে পারবেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করেন, আমি দিয়া দেব 10,000 টাকা, 10,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফেতরার টেহাও দিতেন পারবেন, জাকাতের টেহাও দিতেন পারবেন। আপনার ফুত বিদেশ তাহে তার নামের তে আপনি করবেন, ফুত রে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস, তোর নামে 10,000 টাকা মাদ্রাসাটা দিছি, আল্লাহ দেখবেন খুশি হইব, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 10,000 10,000 টাকা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফানি ছুটে ছুটে ফলাফানি কি সুন্দর, অনেক ফলাফানি লেহাপড়ার অভাবে টেহা পয়সার অভাবে লেহাপড়া করতে পারলো নয়, এদিন রান্না সেরা এই যে মাদ্রাসাটা ভর্তি করাই দিল, আল্লাহ করলে 2 দিন পরে হাফেজ হইব, এর জন্য পারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই ছোটো ছোটো ফলাফানি আপনি পড়াইবেন, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, পারবেন না একজন? আসেননি? আল্লাহ আল্লাহ এই কোরআনের মাদ্রাসায় তোমার নবীর ঘর মাদ্রাসায় একটা লোক চাই 10,000, নাই? পারতেন না? মাশাআল্লাহ। আমার আদরের জাকির খান সম্রাট, আমার আদরের জাকির খান সম্রাট, আয় আল্লাহর এলাকাটা ফইরা রইছে, সমাজের সেবা করতে আছে, মানুষের লগে মিশতে আছে। আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও। আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনা আমিন। এই যে লাল ক্যাপ, এই লাল ক্যাপ বসেন, একটু দোয়া হবে তো, উঠতেন না, ক্ষতি করেন না, ফাললে টেহা দিবেন, না ফাললে নাই, জোরাজুরি নাই, একটু বসেন, সবাই মিললে আমরা দোয়া করে যাই। 1 নম্বরে জাকির খান সম্রাট, উনি দিছে 10,000, একজন পারবেন নি 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো। ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ, তারা আমার নিজের কলজার মানুষ, আমি তারারে মন থেকে মায়া করি, তারাও আমার মন থেকে মহব্বত করে। একটা লোক নবীর ঘর মাদ্রাসারাত আমি আত্রা বাড়াইছি, আসেননি একজন 10,000? পারবেন নি 10,000? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান ভাই। শাহজাহান? হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান, আমার মহব্বতের শাহজাহান, আমার প্রিয় শাহজাহান। এই মাশাআল্লাহ মিষ্টি দোকানদার, কখনো দহনটা কখনো যাইতে কি নামতা এবারও তো কয় না, অন্য তারা কইতেছে না মালাইন, হ্যাঁ এবার দোহান তোমরা দুম ধরে হাদু ঘিরতা না, একটা কথা করে মিষ্টি খাই না আমি। মোহাম্মদ শাহজাহান, আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের বাচ্চারা উঠছো কেন বাবা? বসো, দোয়া হবে না এখন, বসো। মোহাম্মদ শাহজাহান, কামাই রোজগারে বরকত দিও। মিষ্টি তো রোজার মাসও বেচা কিনা হয় কম, ইফতারের পরে তুমি আবার আর দহনো বেচা কিনা আল্লাহ বাড়াই দিও। মারহাবা কয় না? বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝতাম না। আয় আল্লাহ তাআলা, এবার সারা মাস বেচা হয় না, এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন 50 মণ জিলা ফিরোয়ার পড়ছে, পারবনি? এটা পারবনি? হ্যাঁ আল্লাহ পারবনি রে। 50 মণ বানাইয়া এবার ঘাম ছুটে গেছে, বেচে কুলাইতে পারে না, এইরকম দেউ না আল্লাহ না, আমরাই তো হিসাব বুঝতাম না। আরে কেমনে আল্লাহ দিব? ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না, ডাব্বা দিয়া দিব আল্লাহ। আমার শাহজাহান দিল 10,000, ব্যবসার ভিতরে বরকত দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন না আরেকজন? আল্লাহ দোয়া করে দেব আল্লাহ, আল্লাহ এই মাহে রমজানের উসিলায়, এই যে সামনে রমজান আসতে আছে,
10,000 টাকা দেয়, অন্য আর নাই, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে মাসে 1,000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দিব। জাকাতের টাকা থেকে দিয়েন, নবীর ঘর, মাদ্রাসা, এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন, তারাই তো উত্তম পাওনা। এই মানুষেরে দিবেন, গিয়ে হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টেহা নিয়ে সুদে লাগায়, এই ঘটনা আমার কাছে আইছে। আর এটা নিয়ে ফইরা কোরআন শরীফ মুখস্থ করবো জাকাতে টেহা খাইয়া, এটার ফায়দা আপনিও পাইবেন। একজন আসেননি 10,000 আর আল্লাহ 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 10,000 টাকা আরেকটা লোক লাগে, আল্লাহ কই আলাইছি, পারবেন নি একজন? আচ্ছা 10,000 পারেন না, যে হুজুর এত টাকা পারতাম না, হন ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। কে আছেন 1 নম্বরে? 5,000 5,000 মাশাল্লাহ, কি নাম? আকরামুল হক খলিল মেম্বার সাহেবের ছেলে, আমার আদরের একরামুল। তার 2টা ভাই বিদেশ থাকে, সহি সালামতে বিদেশ সাক্ষ্য। তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমার আদরের একরাম, সে দিল 5,000, কবুল আর মঞ্জুর করে নাও কনামি। 2 নাম্বার, কে আছো? 5,000 টাকা। 2 নম্বরে 5,000, দেরি করেন না, এখন 800টার আজান দিয়া লাইব। আসেননি একজন 2 নম্বরে 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল। ও 5,000 টাকা টেহা মাদ্রাসার দিবেন, মাইক আনছে, প্যান্ডেল লাগাইছে, হুজুর আনছে, অনেক টাকা খরচ ফরচ করছে, পোস্টার বিজ্ঞাপন করছে। 5,000 টাকা একজন নাই, পারতেন না? আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5,000 টাকা আছে। আর ভাই বিদেশ পড়ে আছে, ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দিবেন, ভাইয়ের নামে ভাইয়ে দিবেন, আল্লাহ ডাইলা দিব। অনেকের বাপ বিদেশ আছে, আসেননি একজন 5,000? 5,000 নাই, 5,000 টাকা দেওয়ার মতো 2 নম্বর একটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, বাড়ি ভাড়াও দিতে পারতেছে না। মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই? একটু মায়া লাগান মাদ্রাসাটার লাগিয়া। 5,000 টাকা একজনে দেন, একজনে দেন। মাশাআল্লাহ। আমার আদরের সাইফুল, বিশিষ্ট ব্যাংকার, আমার কলিজার টুকরা সাইফুল, এই আদরের সাইফুল, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো। 30,000 হয়েছে, হেগুল দেয়া 10,000 করে 2 জন, 5,000 করে 2 জন, 20,000 আর 10,000 30,000। আল্লাহ, আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে, 5,000 টাকা একটা লোক দেন, একটা লোক দেন 5,000। আল্লাহ ডাইলা দিব। মন থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। 5,000 টাকা অনেক টাকা না আব্বা, অনেক টাকা না। 5,000 টাকা সামান্য, কতভাবে কত টাকা খরচ হয়। আসেননি একজন 5,000? পারবেন নি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ নাই দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব, কুম্বালা দৈরা কইতে আছে, এবার টেহাডি লইয়া সিফা দিয়া দৈরা বইয়া রইছে। জনাব আব্দুল আলিম চৌধুরী, আয় আল্লাহ, আমার ভাই চৌধুরী সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, একটা কলিজার টুকরা যুবক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বার নামে আম্মার নামে 5,000 টাকা দিতে চাই। আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। প্রাণ ভরে দোয়া করে দেব, মনের আশা পূরণ হয়ে যাবে। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন না আর একজন? 5,000 5,000 টাকা। ও আমি সাহস করে কইছিও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর নিয়ামত বড় সাংঘাতিক জিনিস, কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে। তাজুল ইসলাম ভাই
উনি দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, অন্তত 50,000 টাকার যদি মিল করে দিতাম পারতাম। এটা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া, তাইলে মনের আশা পূরণ হয়ে যেত। 2টা লোক 5,000 করে যদি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো। আল্লাহ তুমি কবুল করো। আব্বার নামে আম্মার নামে কত টাকা খরচ করে মানুষ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমারে দাও 5,000 টাকা। হ্যাঁ, ও 5,000 টাকা আল্লাহ দিব। উঠেন না, উঠেন না, আমরা সবাই শেষ করে দেবো। হয় উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয়। কোন জানা হয়তো টেহা দিত আইতাছে, আইয়েন মার্শাল্লাহ। পারবেন নি? ও 2টা লোক, একজন দেন, একজন 5,000 টাকা। আমরা সাহেবাবাদের তার আমরা গরিব হয়ে গেছি গা। আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া, আল্লাহরে না দিলে আমরা আল্লাহ আপনারে দিব কেমনে? হ্যাঁ, পারবেন নি? 5,000 টাকা এতবার কোন লাগে সাহেবাবাদের মতো জাগাত, আমার মতো মানুষ একটা সরম না। আর আছেন নি একজন 5,000? 5,000 আছে? আচ্ছা, 5,000 টাকা 2টা লোক হইতো না? 50,000 হয়ে গেল কই? আচ্ছা, একজন বাহির আমরা অন্যভাবে লাইন করালাম। আল্লাহ জিরুন জাকির মেম্বর কে এতক্ষণ কো জাকির তুমি বেশি খারাপ, আমি তো মনে হয় নাই জাকিরের কথা। আমরা জাকির মেম্বার, আমার জাকিরে আদরের জাকিরে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। প্রথম যে আমি মাহফিলটি করতাম, জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে, সাইফুল মনে আছে রে? জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 45,000। আর মাত্র একটা লোক হইলে 50, আমরা মনের আশা পূরণ হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে, একটা লোক আমার লাগে রে। 5,000 টাকা আল্লাহ, একটা লোক শেষটা। আল্লাহ তুমি কার কপালও আছে আল্লাহ, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, সর্বশেষ, শেষ ভালো যা, সব ভালো তা। 5,000 আছেন একজন? পারবেন না একজন? একটা লোক 5,000 টাকা হইলে আমরা 50,000 বিল হইল। আল্লাহ আল্লাহ করে শেষ জায়গা আটকাই গেছি গে। আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও, এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে দাও। আসো কিনা মোহাম্মদ আল মুসাফা, মোহাম্মদ আল আমিন। আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। 5,000 মোহাম্মদ আল আমিনে, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। আল আমিনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ, আমরা নামাজের টাইমে ওই আইতেছে 1,000 2,000 করে দিবেন যারা, তারা পটপট দেরি করাইয়ের না, ওখানে আজান দিয়া লাইব। 1,000 টাকাটা দিবেন। আল্লাহ মাশাল্লাহ, দেন তাড়াতাড়ি দেন। মাশাল্লাহ, এই জন্য নগদ 1,000 টাকা দিয়া লাইতেছে। আল্লাহ নিয়ত করে বাইতে লই আইসো, বার করছে পরে 1,000-এ বাড়িছে, আছে 1,000 আর বাড়িব কত? এই মাশাল্লাহ। সেলিম চৌধুরী, উনি দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। আর কি আছে? 1,000 500 100 200, একজনও খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। 1,000 টাকা দেউন না আছেন না? 1,000 500 100 এই মাশাল্লাহ, আসো নিয়ে আসো। মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, আরে তার আব্বা অসুস্থ, মাওলা মমতাজ মিয়া সাহেব, তার আব্বা অসুস্থ। মাশাল্লাহ, তার আব্বা অসুস্থ, দিল 1,000। এই আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান, এই জানো একজনও খালি দিয়ে না, 500 টাকা হইলেও দেন। 100 200
এই দু একজন যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি। চেয়ারম্যান গত বছর বলছিল 10,000, এটা ফাড়াইছে। ফরিদ চেয়ারম্যান গত বছর 10,000 টাকা দিব কইছিল, এই টাকাটা হন নগদ ফাড়াই দিছে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওইটার না একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যাই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। নাজমুল দিছে 500 টাকা, দোয়াটা করে যান। সাথে তো টেহা তো যা উডার উঠছে, দোয়াটা করেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। আমার মুরব্বী বাবারা, আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। যারা কবরে আছে কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার আদরের কামরুল, তার আব্বা যদি আজকে বেঁচে থাকতো, মাওলা রাব্বে করিম, পাশে বসে বসে পাগলের মতো কান্ত গো মাওলা, তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, এই এলাকায় যারা দরবারের আল্লাহ ভক্ত মুড়ি যারা ঘুমিয়ে আছেন, বিশেষ করে আল্লাহ মৌলভী আব্দুল হালিম সাহেব, এই সাহেব বাবাদের জমিনে মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরও যারা এলাকাবাসী কবরে, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, বারেশ্বর নিবাসী রফিক মাস্টার সাহেব কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অমাওলা নগরপান নিবাসী কত ভক্ত মুড়ি জানা, সাহেবাবাদ নিবাসী, জিরুন নিবাসী, নগরপাড়ের মানুষেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। রমজানের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, আমানত খান সাহেব দোয়া চেয়েছেন মাওলা, মাওলা রাব্বা করিম, মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও। আমার সম্রাট, আমার আদরের জাকির মেম্বার, আয় আল্লাহ মুরব্বীরা, আল্লাহ এখানকার বিভিন্ন সর্দার মুরব্বীরা সবাই মিলে দোয়া চায়। আমার কলিজার টুকরা যুবকগুলা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে
আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই ভর দুপুরে একটু আগেও যখন প্রচণ্ড রোদ ছিল, তীব্র গরম ছিল, যিনি আমাদেরকে এই সুন্দর মনোরম আবহাওয়া এখন দান করেছেন, মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা কারি কামরুল হাসান ভুইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন মাদ্রাসা ও খতিব সাহেবাবার ডিগ্রি কলেজ জামে মসজিদ। আজকের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হাফিজ মৌলানা ওবায়দুস সুবহান মামুন সাইদি, বিশেষ বক্তা মদিনাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সদস্য কারি মৌলানা মুফতি সুলাইমান হোসেন, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসেন। আসো আমার কলিজার টুকরা, আসো, ছেলেরা আসো, ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসেন। এই ছেলে আসো, এই 60 জন এদিকে আসো, কত শুনে দাও, হ্যাঁ এদিকে আসো, এদিকে না আসতে করতেছি, তোমরা সাইড শুনে দাও, কথা আছে, আরে ফরে শুনে দাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও। অটোটাতে নামিয়া তোমরা বসো, 3 জন আসো। আমরা ওই তোমরা আসরের আগে সাইডা দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি। আইও, হয় এইখান দিয়ে ঝামেলা আছে, ওই কোচিং না কিতা আছে। আইও আসরের আগে সাইডা দেবো। কালকা যখন এমনি আটবা মাহফিল ফাইতা না দাও, কালকে এখানে কেউ আইতো না মাহফিল করতো। তোমরা কথা বুঝো না, তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা যাত্রা সুগীত সাউন্ড বক্সে যাচ্ছে গীত তো মানুষের। আসা, তোমরা কথা শুনো না, 3 জনের দিকে এসে বসো। মাহফিলদারে তোমরা কিতা করছো, এটাতে সারা ভাড়া করে লাইছো, তাড়াতাড়ি আসো। এই লাল সাদা ডোরা কাটা গঞ্জি বই দিয়ে না, কালো সাদা, তাই তারে সাইকেলটা রাখা বইয়া। মার্শাল্লাহ, এখন সুন্দর হয়েছে, বসেন। এদিক দিয়ে কি হয়েছে সমস্যা, বসো। বাইক যাইও, যাইতে পারবাইও। এই দোকান পাড়ায় সাইকেল চালায় কে? এই ছেলে, তোমরা দেখো না এখন যাতে সাইকেল চালায়। সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইমা তাপতে, অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন, সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে, তো অন্য হুজুরা রুফাই কিতা। তুমি সাইকেলটা রাখা বাবা বসো। তোমরা তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা, ভলেন্টিয়ার হয়েছো কিতা। কেউ এর কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছো কিতা। তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও, এটি কইবা নাই দি। তো তোমারে তো বেড়ায় খাত খাইলে লই, তোমারে ফলাই মানে না, তোমারে ভলেন্টিয়ার বানাইছি কিন্তু।
আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম চাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ, সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে। আসো ভেতরে এসে বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম। আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না, উল্টে হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই, এই জন্য বিপদও ফইরা আমার দিনও কম লাগছে। তারাও চাইছিল আমি রাত্রে আসি, কিন্তু রাত্রে আমার সুযোগ নাই, খালি নাই। সামনে রোজা এসে পড়ছে, তো আল্লাহ করে 2-3 দিন ফাড়ুলে তো রোজা, আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব। তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো, মাইকটা একটু কমাই দাও, বাইরের মাইকটা কমাই দাও, এই যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে। তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি, আজকে তো আর বাজাইরা দিনও না। আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন, 2 কথা শুনতেন পারেন, সামনে রোজা আছে। এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা এদিকে তাকাই থাকো, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ, বিরক্ত করো না, অন্যদিকে চাইও না। এই তো মাশাআল্লাহ, এই যে আমার ভক্তরা আইতে আছে, আসেন সবাই, চলে আসেন দ্রুত, তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ। তো যেহেতু সময় কম, আমরা লম্বা সময় কথা বলতে পারবো না, আপনাদেরও শোনার ধৈর্য হবে না। আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাংবাদিক সবাই এসে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আদরের। আমি যে আগে মাহফিল আইতাম তো দৌড়তো অফিসে দিয়া, অহন আডে, অনেক আদরের আমার। ছোটো ছোটো যারা, তারা তো অনেক বড় হয়ে গেছে গা, তৈলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোটো ছোটো ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভাল লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা, নাকি আরো বড় আসলা, কামরুল ছুডু আসিল, সাইফুল, তানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত, ওর আম্মাও আমার ওয়াজ শুনে, এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসুস হলো, এই বাচ্চারা কি বললাম, কিন্তু আফসুস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে, এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাড়াবে, আরেকটু কমাই দাও বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবো, এটা আল্লাহ জানতেন।
এজন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন